আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম বাংলা অল জবস ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 587 পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 29 জুলাই 2026। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য সমস্ত বিষয় নিয়ে। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্বভুক্ত শিক্ষানবিশ এসবিও পদে জাতীয় বেতন স্কেল 2015 পূর্ণতম গ্রেডের 9,700 টাকা হইতে 23,490 টাকা নিম্নবর্ণিত শর্তে অস্থায়ী ব্যক্তিদের নিয়োগ ও অপেক্ষমান তালিকা হতে তৈরি নিম্নোক্ত প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে একটা মাত্র পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে শিক্ষানবিশ এসবিও। পদের সংখ্যা 587। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, বিজ্ঞান বিষয় অথবা সমমান বিজ্ঞান বিষয়। কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ নিম্নে নয়। এখানে আপনার সিজিপিএ 3 পয়েন্ট বা তদুত্ত প্রথম বিভাগ এবং সিজিপিএ 2 থেকে 3 কম দ্বিতীয় বিভাগ। শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি স্থাপনা ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষকের আগ্রহ সক্ষমতা থাকতে হবে। বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনা বিভাগ, বিদ্যুৎ উপকেন্দ্রে পালাই পর্বের কাজে আগ্রহী থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি, স্কাউটিং, শরীরচর্চা, বিশেষ ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে শর্তাবলী আছে। নির্বাচিত প্রার্থীগণ 1 বছরের জন্য শিক্ষানবিশ এসবি হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ চলাকালীন পরীক্ষার্থী হিসাবে তারা নির্ধারিত হারে প্রশিক্ষণ ভাতা পাবে। প্রশিক্ষণ সাফল্যভাবে সমাপ্তির পর এসবিও পদ শূন্য থেকে সাপেক্ষে মেধার ভিত্তিতে বিধি মোতাবেক উক্ত পদে নিয়োগ বিবেচনা করা হবে। শূন্য পদ হওয়া সাপেক্ষে মেধা প্রচারিত আইন অনুযায়ী পর্যায়ক্রমে নিয়োগ বিবেচিত হবে। ভবিষ্যতে এসবিও পদ শূন্য হওয়ায় সাপেক্ষে মেধা পরিচালিত বিধি অনুযায়ী পর্যায়ক্রমে নিয়োগ বিবেচিত হবে। বর্ণিত পদের জন্য বয়স সময় 1/8/2026 তারিখ হতে 18 হতে 32 বছরের ভিতরে হতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে। প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। উক্ত সময় আবেদনপত্রের তথ্যাদি প্রয়োজন নিয়ে কাগজপত্র দিয়ে মূল কপি 1 কপি অর্থাৎ 1 সেট দাখিল করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি bpdbstaf.teletalk.com বিডিও ওয়েবসাইট আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্ন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 3/8/2026 তারিখ সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 23/8/2026 তারিখ বিকাল 5 ঘটিকা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ 23/8/2026 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে সিস্টেম অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা কেবল উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে 26/8/2026 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পরে আবেদনপত্র গ্রহণ হবে না। এখানে যারা অনলাইন আবেদন করবেন তাদের ক্ষেত্রে স্বাক্ষর 300 দৈর্ঘ্য এবং প্রস্থ 80 পিক্সেল এবং রঙিন ছবি 300 দৈর্ঘ্য এবং প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং সিগনেচার সর্বোচ্চ 60 কেবি। অনলাইনে আবেদনপত্র পূরণ তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রতিলিপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসাবে সংরক্ষণ করতে পারবেন। এখানে এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি। আপনারা অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ ছবি এবং সিগনেচার আপলোড করার পরে সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটার ছবি সহ একটি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেশন প্রিভিউতে কোনো তথ্য ভুল থাকে বা ছবি অস্পষ্ট, সাদা, কালো, ঘোলা বা ছবি বা সিগনেচার সঠিক নয় তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমা দেওয়ার পরে আর কোনো পরিমার্জন গ্রহণযোগ্য হবে না বিধায় পরীক্ষার ফি জমা দেওয়ার পূর্বে অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তারা সাম্প্রতিক সময়ে তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য, সাক্ষ্য সংযুক্ত করে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে আবেদন করবেন। তবে পিডিএফ কপি ডাউনলোড করে নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করে অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীগণ নিম্নোক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস প্রেরণ করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। 100 টাকা পরীক্ষার ফি এবং টেলিটক চার্জ বাবদ ভ্যাট সহ 12 টাকা, মোট 112 টাকা
72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অগ্রসর নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন ফি বাবদ 50 টাকা এবং টিলটক চার্জ বাবদ 6 টাকা অর্থাৎ 56 টাকা 72 ঘন্টার মধ্যে অনলাইনে জমা দিতে হবে। এখানে দেখেন প্রথম SMS BPD BSTAF স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে 16342 নম্বরে। দ্বিতীয় SMS পাঠাবেন BPD BSTAF স্পেস ইএস স্পেস প্রথম SMS ফিরতে একটা পিন নাম্বার পাবেন, এই পিন নাম্বার দিয়ে 16342 নম্বরে। প্রবেশপত্রটি প্রাপ্তি BPD BSTAF.teletalk.com ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল নম্বর SMS এর মাধ্যমে কেবলমাত্র প্রার্থীদের যথাসময় জানানো হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড এর ওয়েবসাইট www.bpdb.gov.bd এবং bpdbstaf.teletalk.com অথবা QR কোড স্ক্যান করে বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক জব পোর্টালে alljob.teletalk.com ভিডিও ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যে সমস্ত আগ্রহী প্রার্থীগণ আবেদন করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।